হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই দীঘা সমুদ্রের মধ্যে আমরা কত রিস্ক নিয়ে আপনাদের মাঝে ভিডিও উপহার দিচ্ছি। আর এই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও পোস্ট আপডেট দেওয়া হয়নি, এটা অনেক দিন বাদে আপডেট দিচ্ছি। সবাই এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখে অথবা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কে কে দীঘা সমুদ্রে এসছেন বা সমুদ্রে আসা বা সমুদ্রে ভ্রমণের জন্য পছন্দ করেন অবশ্যই জানিয়ে দেবেন। আর ভিডিওটি একটি লাইক ও কমেন্ট শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন। যে এই যে মানুষটি দেখুন, ওই যে একটি জাহাজের যেটা আমাদের বাংলা ভাষাতে হয়তো অনেক কিছুভাবে চেনেন, ওই যে মানুষটি বসে আছে দেখতে পাচ্ছে, একটি ব্যক্তি আছে মাঝখানে ঢেউর মাঝে সাথে সাথে ও দুলছে, ও না ভিতরে আসতে পারছে না ওটা যেতে পারছে। আর এতটুকু বলবো, বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাঙালিকে সাপোর্ট করবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অথবা দীঘায় কে কে এসছেন আর কে কে আসতে চান অবশ্যই জানিয়ে দেবেন। আর যখন আবহাওয়া খারাপ থাকে অবশ্যই দীঘাতে না আসাই বেস্ট, এটা আমি মনে করি। কেন আমরা এই জলের মধ্যে বা এই জলের নদীপথে সমুদ্র সৈকতে আমরা সবসময় এই বিভিন্ন ঘাট, যেমন জেটি ঘাটগুলো বলা হয়, এরকম ঘাটে আমরা কাজ করে থাকি। বা এই যে আপনাদের মাঝে যে ভিডিওটি বর্তমানে তুলে ধরেছি, এই যে দেখতে পাচ্ছেন, এটি আমরা যেতে যেতে এত পরিমাণ যে জলের ঢেউ বা চাপ বা যে টানটা আসছে, তার পরিবর্তে আমরা সামনের দিকে এগোতে পারছি না। তার কারণে একটি ঘাটে এসে আমরা এখানে স্টপ করে এখানে দাঁড়িয়ে আছি। হয়তো কিছুক্ষণের মধ্যে কমতে পারে, আবার নাও কমতে পারে। কমার পর ফের সামনের দিকে রওনা দেব। আর সবাই আমার সাথে জুড়ে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমাদের ভেসেলটা নিয়ে ফের রওনা দিয়েছি দীঘার দিকে। দেখুন, ওদেরকে ছেড়ে দিয়েছি, অথবা আরেকটি দুটো আমাদের যে নিয়ে যাচ্ছিলো, দেখুন এত পরিমাণ এখনও ঢেউ হচ্ছে, দেখতে পাচ্ছ সামনের দিকে যাওয়া হচ্ছে। এই যে জলটা কিভাবে আসছে, আর সম্পূর্ণ জল ঘোলা, দেখতে পাচ্ছেন। এর উপরে কয়েক টন শুধু রেল পাত্তি আছে, অথবা অক্সিজেন সিলিন্ডারও দেখতে পাচ্ছ। এখানে যে ছোটোখাটো বা আপনাদের ভিডিও মাঝে হয়তো একটুখানি দেখাতে পাচ্ছি, কিন্তু এটা সম্পূর্ণ অনেক বড় কিছু। কেন আমরা এই দিকটায় আছি যে কিছুটা আপনাদের মাঝে দেখাতে পাচ্ছি, আর কিছুটা আমরা যেদিকে আছি ক্যামেরা করছি এই সাইডটাতে আছি। আর নদীটা দেখতে পাচ্ছেন দীঘার নদী, যেখানে সম্পূর্ণ ধুধু মরুভূমির মতো লাগছে, শুধু জল আর জল, আদার্স আর কিছুই দেখা যাচ্ছে না।
আর আমাদের জার্নিটা যাওয়ার উদ্দেশ্য ছিল হাওড়া ব্রিজ হইতে দীঘা, কিন্তু সমুদ্রে এত যে মেঘলা আকাশ থাকার কারণে এত যে উতাল পাতাল হচ্ছে দেখতেই পাচ্ছেন, কিন্তু তাও যেতে হচ্ছে। দীর্ঘ সময় যা লাগার কথা ছিল তার থেকে বেশি সময় ধরে যেতে হবে। চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে ফের নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।